হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে আপনাদের চারা গাছ দেখিয়েছিলাম, এই দেখুন এই চারা গাছগুলোর বয়স আজকে 5 দিন। যে আমার চারা গাছগুলো কিরম বাড়ছে। এর মধ্যে ডালিয়া আছে, গ্যাদা চারা আছে, লঙ্কা চারা আছে, বেগুন চারা আছে, নানা রকমের গাছ নিয়ে এসেছি। তার মধ্যে লঙ্কা চারাগুলো যে দেখলেন, সেই লঙ্কা চারা, ওটা আমি শুকনো লঙ্কার দানা ভিজা মাটিতে ছড়িয়ে দিয়েছিলাম। সেই দানা থেকে আমার চারা উঠেছিল, সেই চারাটা আমি প্রতিস্থাপন করেছি। আর এই যে দেখছেন চারা গাছগুলো, এগুলো এখন এরামই রেখে দেবো। 15 দিন অন্তর খোলের জল দেবো। কিরম লাগছে আমার গাছগুলো বলবেন সবাই। এই যে আমার গেল বছরে চন্দ্রমল্লিকা গাছ আপনাদের দেখিয়েছিলাম বর্ষাকালে। এখান থেকে ডাল কেটে আমি কত সুন্দর চারা বানিয়েছি দেখুন। সেই চারাগুলো আমার ঝোপালো হয়েছে। আমি এখনও এগুলোকে অন্য টবে প্রতিস্থাপন করিনি, এবার করব। অন্য টবে প্রতিস্থাপন করব। আর চন্দ্রমল্লিকা গাছে আমার কুড়িও ধরে গেছে। এগুলো আমার আগের বছরে চন্দ্রমল্লিকা গাছ। আর এই আমার গোলাপ গাছ, এদের বয়স মোটামুটি 2-2.5 বছর। গরমের দিনে কাটিং করে রেখে দিয়েছিলাম, এখন কত সুন্দর পাতা গজাচ্ছে। আর আমার প্রতি বছর গোলাপ ভালোই হয়। এখন আমি নতুন ভিডিও করছি, যেহেতু আপনাদের সাথে সব শেয়ার করব। এখন এই টাইমে গোলাপ গাছে প্রচুর খাবারের প্রয়োজন আছে, যেহেতু আমরা এখন ফুল নেবো, যেহেতু প্রচুর পরিমাণে। আর এই আমার হচ্ছে আর একটা চন্দ্রমল্লিকা গাছ, এটাও আমার আগের বছরে। এই গাছটাতেও আমার অনেক কড়ি ধরেছে। এই গাছটা আমার অনেক ঝোপালো হয়েছে, কড়িও ধরেছে। আর আপনাদের এই যে আমি জবা গাছগুলো কাটিং করে রেখেছি, এইগুলোর থেকে আমি গরমের দিনে ফুল নেবো। এখন নেবো না, এই জন্য সব কাটিং করে রেখে দিয়েছি। আমার দূরেও আরও কতগুলো জবা গাছ আছে। এইখানে একটা জবা গাছ আছে, এইখানে একটা জবা গাছ আছে। আর এই জবাগুলো এখনও কাটিং করা বাকি আছে, কাটিং করব। আপনাদের আমার গাছগুলো কেমন লাগছে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এই আমার একটা বেগুন চারা, এরও বয়স 5 দিন। এটাকে বড় কন্টেনারে প্রতিস্থাপন করে দিয়েছি। আমার পাশে থাকবে, আমার গাছের ভিডিও তোমাদের সব কেমন লাগছে জানাবে।